নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি ব্লগটা ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার একটা অনুরোধ রইল। ঘড়িতে বাজে এখন 9:45, দেখেছেন? দেখতে দেখতে বেলা কেমন হু হু করে বেরিয়ে যায়। আজকে অষ্টমীর সকাল, পাড়াতে যাবো একটু অঞ্জলি দিতে, সে সঙ্গে পুজোর দেবো যে সেই উপকরণগুলো নিয়ে যেতে হবে। কিন্তু তার আগে এদিকে কানটা পেতে রেখেছি যে পাড়ায় মাইকে কি অ্যানাউন্স করছে, কখন সমবেত হতে হবে প্যান্ডেলে অঞ্জলি দেওয়ার জন্য। আর সেই সঙ্গে কিন্তু হাতটা চলছে বলতে অন্য পাড়াতে একটা লুচি, ছোলার ডাল, মিষ্টি বোঁদে এসব খাওয়ার আয়োজন করা হয়। কিন্তু বাড়িতে একটু ওর বাবা বললো যে না, ওখানে খাবো না, বাড়িতেই খাবো। তো বাড়িতে একটু রুটি পুঁই শাক করবো, আর সেই সঙ্গে অষ্টমীর দিন ওই জন্য মাংস তো হবেই, তাই আলুগুলোকেও একটু ভেজে রাখছি। আর প্রিয়াংশ যা খাবে তাও করা হয়ে গেছে। আর এই শাড়িটা দেবো পাড়ার মাকে। আর প্রিয়াংশ তো ঘুমাচ্ছে, তো ও যতক্ষণ ঘুমাচ্ছে আমি যতটুকু কাজ পারি সেরে রাখছি। তারপরে ও উঠলে ওকে সকালবেলায় একটু কিছু খেতে দেওয়া। চিড়ে দিয়েছে, সে যে কতক্ষণ ধরে খেলো, ওরে বাবা দাঁড়িয়ে থেকে খা করতে করতে সে এতক্ষণে চিড়েটা প্রায় শেষ করলো। চিড়েটা খাওয়া হলেই ঝপ করে স্নান করতে পাঠিয়ে দেবো। ওর বাবার অলরেডি স্নান হয়ে গেছে। আর আমি যেহেতু ওইদিকে জোগাড় করছিলাম, পুঁইশাক করছিলাম, তো আর এদিকে মাংসটাও ধুয়ে একটু ম্যারিনেট করে রেখেছি, সেই জন্য আমি আর কি স্নানটা করিনি। যাওয়ার আগেই স্নানটা করে শুদ্ধভাবে পুজোটা দেবো, অঞ্জলিটা দেবো। মা ছেলে তো রেডি। তারপরে ঝপ করে চলে এসেছি যে পাড়ার মণ্ডপটা তো এর আগের ব্লগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি মণ্ডপটা কীরকম সাজিয়েছে বা বাইরেটা সেই জায়গাটা কীরকমভাবে সুন্দর করে সাজিয়েছে। তো এক পোস্টে এখন অঞ্জলি দেওয়া হচ্ছে, সবাই এখন আশ্বিন মাসে ভাস্করে রাশিস্তে শুক্লপক্ষে মহা অষ্টম্যাং তিথা বারন্তে। তোমাদের ভিডিওর নাম আর গোত্র বলুন। অঞ্জলির মন্ত্র উচ্চারণ শুনে কানটা শুদ্ধ হয়ে গেল না, মনে হলো না যে ভিতর পর্যন্ত যেন মর্মগ্রাহী হয়ে ভিতরে ঢুকে গেল মন্ত্রটা। তো চলুন, এইদিকে একদিকে তো প্যান্ডেলের একপাশে মন্ত্র উচ্চারণ করে সবার অঞ্জলি দেওয়া চলছে, আমরাও দাঁড়িয়ে রয়েছি অঞ্জলি দেওয়ার জন্য। আর আরেক দিকে চলছে, সবাই বসে রয়েছে, হাসি ঠাট্টা ইয়ার্কি। পুজোর এই কটা দিনই তো একটু উপভোগ করা, তাই না? আর আরেকদিকে চলছিল একটু ফটো সেশন, একটু একসঙ্গে পরিবারের সবার সঙ্গে ফটো তোলা, এই সমস্ত। তবে মণ্ডপের ওই যে আরেকদিকে লুচি, ছোলার ডাল, বোঁদে এইসব খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। তবে যাই হোক, প্রিয়াংশের বাবা তো বললো খাবে না, তাই বাড়িতে এসে রুটি পুঁই শাক এতক্ষণে মোটামুটি সবারই টিফিন করা হয়ে গেছে। আর এরই মধ্যে মণ্ডপ থেকে ফিরে এসে দেখি আমার বাবা এসেছিলো এই বছর এই সময়টায়, অষ্টমীর দিন এসে আমাদেরকে জামা কাপড় দিয়ে গেল। তারপরে পাঁঠার মাংস বলে কথা, সেটাকে তো মোটামুটি কি বলবো, একটু ভালো করেই করতে হবে। যা দাম, সেজন্য একটু অল্প পরিমাণেই এনেছে, কিন্তু
যেতে পারিনি, জানেন। ওর বাবা যেহেতু ক্লাবের মেম্বার ওখানেই ছিল, তো ওকেই বলেছিলাম একটু চণ্ডী পুজোর ভিডিও করে পারলে দর্শকদের সঙ্গে একটু ভাব করে দেবো। আর ও অ্যাট লাস্ট রান্নাটা শেষ হয়েছে, তা এখন দুপুরবেলায় রান্না করে সন্ধ্যাবেলায় একটু বিশ্রাম নিয়েছি, নিয়ে বেরিয়েছি। এই পুজোটি হচ্ছে আমাদের এরিয়ার একটা অন্যতম ট্র্যাডিশনাল পুজোই বলা চলে, কারণ সেটা হচ্ছে এদের বাড়িটার নাম হচ্ছে সরকার বাড়ি, এটা জমিদার বাড়ি। আর এই ঠাকুরটিও কোথায় যে আমাদের পাড়ার যে আরেকটা ঠাকুর আপনাদের দেখেছিলাম ওখানে মাটি দিয়ে তৈরি হয়, এখানে বোধহয় এই ঠাকুরটিও সেরকমই ইতিহাস আমাদের এখানেই তৈরি হয়। আর এই ঠাকুরটি না এরা যখন নিরঞ্জনের জন্য গঙ্গাঘাটে নিয়ে যায়, তখন এরা বেশ কিছুটা পথ কাঁধে করে মাকে, মানে মা যে বিদায় নিচ্ছেন পালকিতে, তো আগেকার দিনে বউকে নিয়ে যাওয়ার রীতি ছিল, সেরকম এখন তো পালকি নেই বা প্রতিমা পালকিতে নেওয়াও যাবে না, তো কাঁধে করে এনারা খুব আদর যত্ন করে মাকে কৈলাসের পথে কিছুটা এগিয়ে দিয়ে আসেন। বলে না যে মেয়ে বিদায় মানে কনে বিদায়ের সময় যে বাড়ির কেউ একজন গিয়ে একটুখানি কনেকে এগিয়ে দিয়ে আসা বা শ্বশুরবাড়িতে দিয়ে আসা, কনের সঙ্গে তো একজন না একজন যায়, কনের বোন বা কেউ, তো সেরকমই একটি রীতি, যেন বাড়ির মেয়েকে সত্যি সত্যি শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিচ্ছে। আর তারপরে চলুন অন্য একটি প্যান্ডেলে চলে এসেছি। আর এই প্যান্ডেলে ঢুকে আমার চোখটা এক নিমেষে ধাঁধিয়ে গেল। কেন বলুন তো, এই যে চারদিকে কী সুন্দর করে দেখুন গোপালের জীবনের নানান রকম কীর্তিকলাপ, মানে তার নানান রকম লীলা খেলাগুলো মানে দর্শায়িত করা হয়েছে। আর এই ঠাকুরটি কী ছিল বলুন তো, এই দুটি গোপাল কারোর বাড়ির গোপাল, তারা নিয়ে এসেছিলেন ওই অষ্টমীর সময় যখন পুজো হচ্ছিল পাড়ার মণ্ডপে, এখানে এনেছে। তো পুজো, যে কোনো পুজোর আগে তো নারায়ণ পুজো পায়, তো এই যে নারায়ণ পুজো পেয়ে গেলেন এখানে এসে। তো যেটা বলছিলাম, ওই প্যান্ডেলটিতে খুব সুন্দর করে মানে গোপালের লীলা খেলা সব দেখানো হয়েছে। তো চলুন ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চলুন কিছু ফটো দেখাতে আপনাদেরকে তবেই ভিডিওটা শেষ করতে থাকি।